عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في شان حبيبه الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن مات على حب علي محمد صلى الله عليه وسلم ومن مات على حب علي محمد ومن مات على شهيدا بسم الله الرحمن الرحيم حسين مني وأنا من الحسين صدق الله المولانا العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى محمد هردم جبان سنے کلو پاک نبی محمد ہردم جبان سنے کلو رحمت للعالمین نبی رحمت للعالمین نبی قرآن প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান জোরে বলুন রহমতাল লিল আলামিন নবী রহমতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ প্রেম করিয়া
নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবী আমার মদিনারই বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মোহাম্মদ রাসূল আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন হাবিবে রাসূল সেই নবীকে ভালো না বাসিলে সেই নবীকে ভালো না বাসিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবী শান রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক যিনি আমাদেরকে নানা ব্যস্ততার মধ্য থেকে নিয়ে চুনে বেছে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার বসার শোনার কাউকে বলার আল্লাহ তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি জ্ঞাপন করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের পবিত্র কোরআন নবী মুস্তাফার হাদিস মুবারক সন্ধ্যার পর থেকে আপনারা অনেক আলোচনা শুনলেন ইমাম সাহেব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আমি অধম শেষে কিছু কথা বলবো আর আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে এর উপর আলোচনা হবে সুবহানাল্লাহ এক একজন এক এক রকম ভাবে বক্তব্য দিয়ে গেল সবাইকে আল্লাহ সমান জ্ঞান দিয়েছে দেই এক একজনের এক এক রকম বক্তব্য হয় কোয়ালিটি হয় সবারই একই রকম হলে তো হবে না হবে আর সবারই সঙ্গে সবার জীবনই এক হবে কেন এই কারণে আমার নজরে যতটুকু পড়েছে আপনাদের সামনে আমি বলবো অন্যজনের নজরে যেমন পড়বে তেমন তিনি বলবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যারা আহলে বায়াতকে ভালোবাসে আপনারা আহলে বায়াতকে ভালোবাসেন না বলবেন হ্যাঁ হো করেন ঘুমিয়ে গেছেন আমি প্রথম যখন সালাম দিয়েছি সালামের উত্তর কিন্তু সালামের উত্তর পেয়েছি খুব হালকা আওয়াজে জোরে নয় আর যদি এই জায়গা থেকে বলা হতো যে অমুক ভোট তোমার সব ভোট রুখা যেতে না তিন হাত খুঁজতে কিন্তু যেখানে নেকি হবে সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারি আমরা আফসোস নামধারী মুসলমান কামধারী মুসলমান আমরা নয় বড় আফসোস লাগে বাপ তাই না কারণ এই জন্য দুটো কথা বলি জীবনই তো শুনবেন আজকে একটু লেটে হয়ে গেল হ্যাঁ যাই হোক জীবনই শোনাবো ধরতে ধরে একটু বসে থাকে চলে যাও
বড় আফসোস এই জন্য লাগে, বলুন আজকে মসজিদে যখন আজান হয়, কোন জায়গায় মিলাদ হয়, জলসা জুলুস হয়, এখানে যেমন হচ্ছে, তাই না? আচ্ছা বলুন তো, কোন হিন্দু ধর্মের ছেলেরা এই জায়গায় বসে আছে দেখেছেন? মসজিদে যখন আজান হয়, নামাজ হয়, তখন কোন একটা হিন্দু ভাই যাওয়ার পরে মসজিদে ঢোকে না। কিন্তু বড় আফসোস, এই যে পুজো গেল, বুঝলেন? হ্যাঁ, তো শত শত মুসলিম ভাইরাকে দেখি তাদের সঙ্গে উৎসব মানার জন্য তারা আনন্দ করছে। এর চাইতে বড় আফসোস কিছু আছে? এর চাইতে লজ্জার কিছু আছে? বাপ, ওয়াজ কাকে শোনাবো? কে শুনবে? বাপ, আমরা যদি নিজেকে যদি পরিবর্তন না হতে পারি, জলসা মাহফিল শুনে কোনো লাভ হবে না। হবে? একটু জোরে বলেন, হবে? ও মা খালারা, তোমরা এসেছো মা, আজকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হবে। খুব সুন্দর সাবজেক্টটা দেওয়া হয়েছে। তার মতো যদি আমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারি, আমাদের ঘরের মেয়েরা যদি তার আদর্শ যদি না নিতে পারে, তো শোনার পরে কোনো কাজ হবে? গোবরা থেকে যত মৌলভী আছে নিয়ে আসেন না, মুর্শিদাবাদের যত আছে, মালদাহা ডিস্ট্রিক্ট যত মৌলভী সাহেব আছে নিয়ে আসেন। শোনার পরে যদি আমি পরিবর্তন না হয়, তো বাপ শুনে কোনো কাজ হবে না। ওইরকম শুনবো যেটাতে শোনার পরে আমি নিজেকে পরিবর্তন হতে পারবো, তারই নাম হবে শোনা, ওরই নাম হবে মুসলমান। তবে এইরকম কামধারী মুসলমান হয়ে কোনো লাভ হবে না। লেজ কাটা মুসলমান যদি হয়, শুনে কোনো লাভ আসবে না। আফসোস, নওজোয়ান ভাই আমার, বাবজি ভাইরা, চলে আসুন এই মাহফিলে আর নিজেকে পরিবর্তন হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার নবী বললেন, আমান মাতা আলা হুবারি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মান মাতা শাহিদা। আমার নবী বলছেন, যে ব্যক্তিরা আহলে বায়াতকে ভালোবাসে, যে ব্যক্তিরা আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখে, আর রাখার পর যদি ইন্তেকাল করে যায়, যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তিদের জন্য মহান আল্লাহ পাক রেখেছেন তাদের জন্য শহীদের দরজা। জোরে বলুন, একটু আসতে হয়, এমন জোরে সুবহানাল্লাহ বলতে হয় না, দোস্তরহাট পার হয়ে যায়। হ্যাঁ, জানবে যে হ্যাঁ শুধু মাইকের আওয়াজ নাই, যে হ্যাঁ শ্রোতা বসে আছে, জেগে আছে। আমার নবী বলছেন, সেই ব্যক্তিদের জন্য, তো সেই ব্যক্তিদের শহীদের দরওয়াজা হয়, আল্লাহ পাক রাখেন। আমার নবী আবার বললেন, যেই ব্যক্তিরা আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা নিয়ে, ভালোবাসা রেখে যারা ইন্তেকাল করে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তাদের জন্য কবরটাকে আল্লাহ পাক লিল মালাইকাতির রহমা, সেই ব্যক্তিটার জন্য আল্লাহ পাকের ফেরেশতাদের জন্য ওই কবরটাকে মাজার বানানো হয়। জোরে বলেন, এটা আমার কথা নয়, কোন মোল্লা মৌলবীরও কথা নয়। আজকাল বর্তমান মাজারের কথা বললে কিছু মানুষের আগুন ধরে যায়, তাই না? হ্যাঁ, যার ধরবে তার ধরুক, তা দেখে আমার লাভ নাই আছে। হ্যাঁ, তা দেখে আমার লাভ নাই। আচ্ছা বলেন, যদি আপনার দুধ খেতে যদি মন যদি না যায়, আপনি তো ভালো না বাসেন, তাহলে কি আমি খাবো না? বলেন, আপনার ভাই যদি না খায়, তাহলে আপনি খাবেন না? হ্যাঁ, আপনি খাবেন। তাহলে ওর যদি ভালো না লাগে, তাহলে তার ভালো লাগে আমার লাভ নাই আছে। হ্যাঁ, আমাকে ভালো লাগাতে হবে আহলে বায়াতের উপরে মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তার জন্য ওই কবরটাকে ফেরেশতাদের জন্য মাজার বানানো হয়, আর ওই ব্যক্তিটার কবরকে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করে। জোরে বলেন,
তাহলে যদি কোনো মানুষের কবরকে ফারিস্তারা জিয়ারত করে তাহলে তার জন্য কত বড় আল্লাহ পাক দরজা রেখেছেন, বড় আফসোস, তাই না? আমরা আজকে মুসলমান এগুলো সব ছেড়ে দিয়েছি। আমার নবী কি বলেছেন? হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন যার হয়ে যায় আমি তার হয়ে যাই। হুসাইন যাকে ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসি। আর হুসাইনকে যারা খারাপ বাসলো, কোন নজরে দেখলো, আমি আমির নবী তাদেরকে ভালোবাসি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবী খুশি তো জগৎ খুশি। জোরে বলেন। আমার নবী যদি বেজার তো আল্লাহ বেজার। আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে তোমার জন্য জান্নাতের গন্ধ দূরের কথা, জান্নাতের ঠিকানা দূরের কথা, তোমার জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। মুসলমান আজকে আমরা পরিবর্তন হব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতির আলোচনা হবে ইমাম হাসান আর হুসাইনের। সুবহানাল্লাহ। হযরতে আলী আল মুর্তজা আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনটা থেকে ধরবো যার কোনটা থেকে ছাড়বো কিছু খুঁজেই পাই না, কারণ সময় তো অল্প, 2 দিন সময়, তাই না? 2 দিন কথা, 2 দিন, কিন্তু ঘন্টা দেখতে হবে কতটুকু, তাই না? যাই হোক, আলোচনা রাখবো ইনশাআল্লাহ। হযরতে আলী আল মুর্তজা আর ফাতেমাতুজ জাহরার যে বিয়ে হবে, ডাইরেক্ট আলোচনায় যাব, পিছনে যাব না বাবা। হ্যাঁ, সুবহানাল্লাহ। হযরতে আলী আল মুর্তজার সঙ্গে ফাতেমাতুজ জাহরার বিয়ে হবে। আমার নবীকে ফাতেমাতুজ জাহরা বলেছিলেন বিদআতুম মিন্নি ফাতেমা। ফাতেমাতুজ জাহরা হলো আমার কলেজার টুকরা। জোরে বলুন। আর এই কলেজার টুকরাকে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে তো নবী বলেন আমি সেটা বরদাস্ত করতে পারবো না। তো হযরতে ফাতেমাতুজ জাহরার জন্য বিয়ের প্রস্তাব অনেক এসেছে, বহু এসেছে। সাহাবায়ে কেরাম তিনারাও প্রস্তাব দিয়েছিলেন ফাতেমাতুজ জাহরাকে বিয়ের জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক জায়গায় করেছিলেন। এক জায়গায় করার পর আমার নবী বলেছিলেন, যারা তোমরা তো সবাই আছো, বলো যেই ব্যক্তি পবিত্র কোরআন শুরু থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে খতম করতে পারবে, সেই ব্যক্তির সঙ্গে আমি নবী ফাতেমাতুজ জাহরার বিয়ে দিব। জোরে বলবেন। এক খতম কোরআন যদি হয় তো আপনাদের এদিকে সবিনা খতম পড়া হয় না? পড়তে হবে, শেখ পড়ে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, তাই না? কোরআন খতম করতে গেলে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। সাহাবীরা বলছেন তাহলে পড়া আরম্ভ হবে। পড়তে আরম্ভ করেছে। হযরত আলী আল মুর্তজা আছেন, আবু বকর সিদ্দিক আছেন, ওমর আছেন, ওসমান আছেন। সুবহানাল্লাহ। আর অন্য সাহাবীগণ ওই জায়গাতে উপস্থিত আছেন। সবাই পড়তে আরম্ভ করেছেন। হযরত আলী আল মুর্তজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ফিদা কওমি ইয়া আবি, আপনার পদতলে আমার পিতামাতার কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, আমার খতম হয়ে গেছে। জোরে বলেন। আমার নবী বলছেন, আলী খতম হয়ে গেছে, এটা কেমন করে হয় এতটুকু অল্প সময়ে? আলী বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খতম হয়ে গেছে। আচ্ছা আলী, তুমি কিভাবে এত তাড়াতাড়ি খতম তুমি করলে? আলী বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যারা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তেলাওয়াত করলে পারে একটা কোরআনের সওয়াব পাওয়া যায়, একটা খতমের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এই জন্য পবিত্র কোরআনের সূরা ইখলাস 3 বার পড়েছি। জোরে বলো। আবার নবী বলছেন, আলী রে, তুমি যেটা শুনেছো আলী, সেটা তুমি সত্য শুনেছো আলী, তোমার পবিত্র কোরআন খতম হয়েছে, আমি নবী তোমার সঙ্গে ফাতেমাতুজ জাহরার বিয়ের প্রস্তাব হবে। জোরে বলে।
এই ছিলেন আলী। আলী আল মুর্তজার যদি আলোচনা করা যেত, ওয়ারই আলোচনা একদিন করতে হবে বাবা, তার ভাগে ভাগে আমাদেরকে পার হতে হবে। সুবহানাল্লাহ। আলী এত বড় ছিল মর্যাদা। আলীর একটু আলোচনা করি। হযরত আলী আল মুর্তজা শেরে খোদা মসকিরে কুসাব হায়দারে কাররার, যার জন্ম হচ্ছে আল্লাহর কাবা শরীফের ঘরে। জোরে বলুন, আল্লাহর কাবা শরীফের ঘরে। হযরত